তো আমি এখন গাড়িটা ফাঁকা নিয়েই বাড়ি যাচ্ছিলাম, তো এর মধ্যে দুবরাজপুরে 5টা প্যাসেঞ্জার পেয়ে যায়। যাক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি প্যাসেঞ্জারগুলোকে নিয়ে চলে আসি পাঁচড়া মোড়ে, আর এইখানেই সমস্ত প্যাসেঞ্জারগুলো গাড়ি থেকে নেমে যায়। তো গাড়িটা এখানে ফাঁকা হয়ে গেছে, তো চলো এবারে বাড়ি যাওয়া যাক। তো আমি এখন পাঁচড়া থেকে বেরিয়ে চলে এসেছি ভীমগড় রেলগেট। যাক আলহামদুলিল্লাহ, রেলগেটটা খোলা পেয়েছি। রেলগেটটা পেরিয়ে আমি চলে এসেছি অজয় নদীর ওপরে। অজয় নদীটা পেরোতেই আরো দুটো প্যাসেঞ্জার পেয়ে যায়, যারা বলল যে আমাদেরকে নিচেপাড়া নিয়ে চলো। তো তাই আমি ওদেরকে নিয়ে বেরিয়ে যাই নিচেপাড়া যাওয়ার জন্য। নিচেপাড়া পৌঁছানোর পর ওদেরকে এখানটায় নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর দাদার কাছ থেকে ভাড়াটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে পড়ি। ওখান থেকে বেরিয়ে বাজারের রাস্তা দিয়ে আমি চলে এসেছি সোজা পাণ্ডবেশ্বর রেলগেট। যাক আলহামদুলিল্লাহ, এই রেলগেটটাও আমি খোলা পেয়ে গেছি। রেলগেটটা পেরিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম, এর মধ্যেই দেখি রাস্তাতে একটা দিদি হেঁটে যাচ্ছিল। তো এই দিদিটা হচ্ছে আমাদের গ্রামেরই, তাই দিদিটাকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে আসি দিদিটার বাড়ির সামনে। তারপর দিদিটাকে এখানে নামিয়ে দিই। তো এবারে ফাইনালি আমি বাড়ি যেতে পারি। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। সত্যি বলতে আজকের দিনটা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।